হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে কিউজিআইএসে জিও রেফারেন্সিং, ডিজিটাইজেশন, এরিয়া ক্যালকুলেশন, ওভারলে এবং লেআউট এই বিষয়গুলি আমরা দেখব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট জিওগ্রাফি অনার্স সিলেবাসে 2024 সালের সেট 1 কোয়েশ্চেনে এই ধরনের বিষয়গুলো দেওয়া ছিল। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এই ভিডিওতে ব্যবহৃত প্রশ্ন এবং ম্যাপটি দেওয়া থাকবে। এক্সামিনেশন সেন্টারের কিছু নির্দেশিকা প্রত্যেক ক্যান্ডিডেট কোয়েশ্চেন 1 সলিউশন করার জন্য সর্বোচ্চ 35 মিনিট টাইম কম্পিউটারে পাবে। প্রত্যেক ক্যান্ডিডেটকে রোল নাম্বার দিয়ে তাদের প্রজেক্টটি সেভ করতে হবে কম্পিউটারে। সমস্ত কাজটি হয়ে গেলে সেটির প্রিন্ট স্ক্রিন নিতে হবে এবং রোল নাম্বার দিয়ে যথাযথভাবে সেভ করতে হবে। 2024 সালের সেট 1 কোয়েশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন 1-এ গিভেন ম্যাপ represents 3 city blocks of the North 24 Parganas district and the area with aquaculture farms. Using proper overlay method, find out the aquaculture area of each block. 15 নম্বর রয়েছে, এখানে ম্যাপটিও দেওয়া রয়েছে। ম্যাপটি কোথায় রয়েছে সেটি এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে ই ড্রাইভের ভিতরে এই নামে একটি ফোল্ডারের মধ্যে। আর ক্যান্ডিডেটদের ই ড্রাইভের ভিতরে রোল নাম্বার দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে সমস্ত কাজগুলো সেভ করার জন্য সেন্টার থেকে বলা হয়। 15 নম্বরের মাপ ব্রেক্সটি কেমন সম্ভাব্য, জিও রেফারেন্সিংয়ের জন্য 3 নম্বর, ডিজিটাইজেশন অফ 2 লেয়ার্স তার জন্য 4 নম্বর, সিলেকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ প্রপার ওভারলে মেথড তার জন্য 5 নম্বর, এরিয়া ক্যালকুলেশন করার জন্য 1 নম্বর, মোট 15 নম্বর। ক্যান্ডিডেটদের প্রথম কাজ, যে ফোল্ডারে ম্যাপটি রয়েছে সেটিকে কপি করে নিজের রোল নাম্বার দিয়ে ক্রিয়েট করা ফোল্ডারের মধ্যে নিয়ে গিয়ে সেভ করা। ধরা যাক এখানে একটি স্যাম্পল রোল নাম্বার এটি দেওয়া রয়েছে, এর মধ্যে নিয়ে গিয়ে পেস্ট করে দেওয়া হলো। এরপরে কিউজিআইএস ক্যানভাসে আসা হলো। এখানে গিয়ে অ্যাড রাস্টার লেয়ার, রাস্টার ডেটাসেট, ই ড্রাইভ, ম্যাপটিকে নেওয়া হলো, অ্যাড করা হলো, ক্লোজ করা হলো। প্রথম কাজ করতে হবে জিও রেফারেন্সিং, রাস্টার, জিও রেফারেন্সার, ফাইল, ওপেন রাস্টার, ওই ম্যাপটিকে কানেক্ট করতে হবে। ওপেন করা হলো। এরপরে এটিকে জুম করে নেওয়া হলো। বাই ডিফল্ট এখানে অ্যাড পয়েন্ট সিলেক্ট হয়ে যায়। এখানে একটা ক্লিক, 88 স্পেস 37 স্পেস 30 নর্থ 22 37 স্পেস 30। ওকে করা হওয়া মাত্রই এখানে একটি বিন্দু ক্রিয়েট হবে। এরপরে এটি হলো প্যান, এটিকে এরকম করে ড্র্যাগ করে সরিয়ে দিয়ে আবার এখানে গিয়ে অ্যাড পয়েন্ট ক্লিক করা হলো। 88 52 30 22 37 30 ওকে করা হলো। এইভাবে 4 কোণার 4টি বিন্দু করে নিতে হবে। চারটে বিন্দু নেওয়া হয়ে যাওয়ার পর এখানে গিয়ে ট্রান্সফরমেশন সেটিংস, পলিনোমিনাল 1, রিস্যাম্পলিং এগুলো যা আছে রেখে দেওয়া হলো। আউটপুট রাস্টার, এটি ফোল্ডারটিকে কানেক্ট করতে হবে। এখানে বাই ডিফল্ট এই টার্মের সাথে মডিফাইড কথাটি যোগ হয়ে যায়, এটাই রেখে দেওয়া হলো। এরপরে ওকে, নেক্সট স্টার্ট জিও রেফারেন্সিং। এই জিও রেফারেন্স হয়ে গেছে, এটিকে ক্লোজ করে দেওয়া হলো। এটি রিমুভ করা হলো। নিউ প্রজেক্ট করা হলো, এটি ডিসকার্ড করা হলো। পরে অ্যাড রাস্টার লেয়ার, মডিফাইড এটিকে ওপেন করা হলো, অ্যাড করা হলো, ক্লোজ করা হলো। লেয়ার ক্রিয়েট করতে হবে ডিজিটাইজেশন করার জন্য। নিউ শেপ ফাইল লেয়ার, ফাইল নেম ওইখানে কানেক্ট করে দিতে হবে। ই ড্রাইভ, একটি নাম দেওয়া হলো। পয়েন্ট চেঞ্জ করে পলিগন WGS84, বাকি কোনো কিছু করার এখানে দরকার নেই। ওকে করা হলো। এরপরে টোটাল এডিটিং অন করা হলো। অ্যাড পলিগন, অ্যাকোয়াকালচার এরিয়াটি প্রথমে ডিজিটাইজেশন করা হবে। যে কোনো জায়গা থেকে শুরু করা যেতে পারে। ভুল হয়ে গেলে ডিলিট।
লাস্টে গিয়ে রাইট ক্লিক করার পরে এরকমটি আসবে, আইডি এখানে 1 দেওয়া হলো, ওকে করা হলো। এবার দেখা যাচ্ছে জুম টু লেয়ার করলে এটা ডিজিটাইজেশন হয়েছে অ্যাকোয়াকালচার এরিয়াটি। এবার এটিকে অফ করা হলো। আরেকটি লেয়ার ক্রিয়েট করতে হবে, লেয়ার, ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার, ফোল্ডারের মধ্যে গিয়ে ব্লকস, পয়েন্ট চেঞ্জ করে পলিগন করা হলো, পরে ওকে করা হলো, টোগল এডিটিং অন করা হলো। লাস্টে গিয়ে রাইট ক্লিক 1 করা হলো, ওকে করা হলো। প্রজেক্ট স্ন্যাপিং অপশন, এটাতে ক্লিক করা হলো। অ্যাডভান্স সেটিংস, ব্লক, এটিকে টিক অন করা হলো। অ্যাভয়েড ওভারল্যাপ, এটিকে টিক অন করা হলো। এরপরে ক্লোজ। এখানে গিয়ে অ্যাড পলিগন সিলেক্ট হয়ে রয়েছে বাই ডিফল্ট, ভিতরে একটি ক্লিক করা হলো। এরপরে এখানে লাস্টে গিয়ে রাইট ক্লিক। 3 নম্বর ব্লকটি ডিজিটাইজেশন করার জন্য মাঝখানে থেকে একটি ক্লিক করে শুরু করা হলো। এরপরে ভিতরের দিকে ক্লিক করা হলো, লাস্টে গিয়ে রাইট ক্লিক, এটি হলো 3, ওকে করা হলো। তাহলে এরপরে টোগল এডিটিংটিকে অফ করে দেওয়া হলো। দুটি লেয়ার ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর ভেক্টর, জিও প্রসেসিং টুলস, ইন্টারসেকশন, ইনপুট লেয়ারে অ্যাকোয়াকালচার, ওভারলে লেয়ারে ব্লকস, এরপরে রান করা হলো, ক্লোজ করা হলো। ইন্টারসেকশন লেয়ারটিকে স্থায়ীভাবে সেভ করার জন্য রাইট ক্লিক, এক্সপোর্ট, সেভ ফিচার্স অ্যাজ, নাম দেওয়া হলো অ্যাকোয়া ব্লকস, সেভ করা হলো। প্রজেকশন ঠিক আছে, ওকে করা হলো। ইন্টারসেকশনটিকে এবার রিমুভ করে দেওয়া হলো। প্রশ্নে বলেছে 3টে ব্লকের মধ্যবর্তী অ্যাকোয়াকালচার এর এরিয়া বার করতে হবে। তার জন্য অ্যাকোয়া ব্লক, এটিকে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এখানে ব্লকগুলির নাম লিখতে হবে। তার জন্য এখানে টোগল এডিটিংটিকে অন করা হলো। নিউ ফিল্ড, এটা হলো অ্যাকোয়া ব্লকস, টেক্সট স্ট্রিং, লেন্থ 20, ওকে করা হলো। প্রথমটি হলো হাড়োয়া, HAROA, দ্বিতীয়টি হলো মিনা খান, নিচেরটি হলো সন্দেশখালী 2, সেভ করা হলো। ঠিক একইভাবে ব্লকের নামগুলিও আমরা এরকমভাবে লিখে নিতে পারি। ওপেন অ্যাট্রিবিউট টেবিল, টোগল এডিটিং অন করা হলো, নিউ ফিল্ড জেনারেট করা হলো, ব্লকস, টেক্সট স্ট্রিং, এখানে 20, ওকে করা হলো। প্রথমটি হলো হারোয়া, দ্বিতীয়টি মিনা খান, তৃতীয়টি সন্দেশখালী 2, সেভ করা হলো, ক্লোজ করা হলো। 3টে ব্লকের অ্যাকোয়াকালচার এরিয়া নির্ণয় করার জন্য প্রজেক্ট, প্রপার্টিজ, এখানে গিয়ে ইউনিট এরিয়া মেজারমেন্ট স্কোয়ার মিটারে হবে। আমরা চাইলে এটিকে চেঞ্জ করে হেক্টরে করতে পারি বা স্কোয়ার ফিটে করতে পারি, স্কোয়ার মিটার, স্কোয়ার কিলোমিটার, যে কোনো একটিতে অ্যাসাইন করতে পারি। আমরা হেক্টর
সিলেক্ট করে দেওয়া হলো, অ্যাপ্লাই করা হলো, ওকে করা হলো। অ্যাকোয়া ব্লকস, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, ওপেন ফিল্ড ক্যালকুলেটর। এখানে পার্মানেন্ট একটি ফিল্ড টাইটেল সেট করতে চাইছি, সেটি হলো এরিয়া। এখানে ডেসিমেল রিয়েল নাম্বার, প্রেসিশনটা কমিয়ে দেওয়া হলো। এরপরে জিওমেট্রি, এটাতে ডবল ক্লিক করা হলে এখানে এটা চলে আসবে। এরপরে ওকে করে দেওয়া মাত্রই স্ক্রিনে এরিয়াগুলো হেক্টরে নির্ণয় হয়ে গেছে। এবার এটিকে অফ করে দেওয়া হলো, তাহলে স্থায়ীভাবে সেভ হয়ে যাবে। ওভারলে করতে হবে, তার জন্য ব্যাকগ্রাউন্ডের লেয়ারটিকে অফ করে দেওয়া হলো। এগুলির যথাযথ আমরা কালার চাইলে চেঞ্জ করতে পারি। ব্লক, এটিকে রাইট ক্লিক করে প্রপার্টিজ, সিম্পল ফিল, এটিকে চেঞ্জ করে ফিল স্টাইলে গিয়ে নো ব্রাশ, অ্যাপ্লাই করা হলো, ওকে করা হলো। অ্যাকোয়া ব্লক বা অ্যাকোয়া কালচার, এটিকে প্রপার্টিজে গিয়ে সিম্পল ফিল, ফিল স্টাইল, নো ব্রাশ, স্ট্রোক কালার, এটিকে ব্লু অ্যাসাইন করে দেওয়া হলো। আর অ্যাকোয়া ব্লক, এটির জন্য একটা সায়ান কালার বা কাছাকাছি একটি কালার আমরা অ্যাসাইন করে দেব। এবার ব্লক লেয়ারটিকে সবার উপরে রাখা হলো। তাহলে ব্লক, এটির ব্লকগুলির নামটা দেওয়ার জন্য লেভেল, সিঙ্গেল লেভেল, এখানে গিয়ে ব্লকস বাই ডিফল্ট যা রয়েছে অ্যাপ্লাই করা হলো, এরপরে ওকে করা হলো। অর্থাৎ ব্লক 3টের নাম এখানে আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। আর এখানে সায়ান কালারে এটি হলো 3টে ব্লকের মধ্যবর্তী অ্যাকোয়াকালচার এরিয়া। এইভাবে আমরা ওভারলেটা চাইছি। এরপরে প্রজেক্ট, নিউ প্রিন্ট লেআউট, এখানে নাম দেওয়া হলো একটি, ওকে করা হলো। এটিকে ফুল স্ক্রিন করা হলো। এখানে অ্যাড এ নিউ ম্যাপ টু দ্য লেআউট ক্লিক করা হলো। চাইলে স্কেলটিকে আমরা চেঞ্জ করতে পারি। গ্রিড প্লাস মডিফাই গ্রিড, গ্রিড স্টাইল, ফ্রেম এন্ড অ্যানোটেশনস, CRS WGS84, এখানে ইন্টারভ্যাল 0.1, ইন্টেরিয়র এক্সটেরিয়র ট্রিক্স, ড্র কোঅর্ডিনেট, ডেসিমেল চেঞ্জ করে ডিগ্রি মিনিট উইথ সাফিক্স, লেফট হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাসেন্ডিং, রাইট হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাসেন্ডিং, ফন্ট সাইজ বাড়িয়ে দেওয়া হলো, ওকে করা হলো। প্রেসিশন আমরা অমিট করে দিচ্ছি। স্কেল, এখানে স্কেলটি ক্রিয়েট করা হলো। নট লাইন চাইলে আমরা নট লাইন ক্রিয়েট করতে পারি। এখানে গিয়ে ফ্রেমটিকে অন করে দেওয়া হলো। লেজেন্ড, এখানে গিয়ে ক্লিক করে এখানে ক্লিক করে ছেড়ে দেওয়া হলো। দেখতে হবে সবগুলো ঠিকঠাকভাবে এসেছে কিনা। ব্যাকগ্রাউন্ডে এই লেয়ারটির এখন কোনো প্রয়োজন নেই, এটিকে আমরা রিমুভ করে দিতে পারি। যেরকম প্রশ্নে রয়েছে সিটি ব্লকস কথাটা লিখে দিতে পারি। অ্যাকোয়া কালচার ইন 3 ব্লকস। এই লেখাগুলির ফন্ট আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ফন্ট, টেক্সট ফরম্যাটিং, সাবগ্রুপ, আইটেম ফন্ট, এটিকে চেঞ্জ করতে হবে। ওকে করলে এটি বড় হয়ে যাবে। এরপর একটি টাইটেল দিতে হবে। ওভারলে অফ অ্যাকোয়া কালচার অ্যান্ড সিটি ব্লকস। চাইলে ফন্টটাকে এখানে চেঞ্জ করা যাবে। ওকে করা হলো। প্রপারলি এটাকে দেখে নিতে হবে এসেছে কিনা।
সেভ করতে হবে রোল নাম্বার দিয়ে। তাই জন্য এখানে এক্সপোর্ট অ্যাজ ইমেজ ওই ফোল্ডারে কানেক্ট করে দিতে হবে ই ড্রাইভের ভেতরে, যেটা রোল নাম্বার, ক্যান্ডিডেট রোল নাম্বার 213031-11-0071। সেভ করা হলো। প্রজেক্টে কাজটি সেভ করতে হবে, তাই জন্য প্রজেক্টে গিয়ে সেভ রোল নাম্বার দিয়ে যে ফোল্ডার রয়েছে তার মধ্যে যে রোল নাম্বার দিয়ে QGZ অর্থাৎ QGIS যেহেতু কাজটি সেভ হচ্ছে, সেভ করা হবে। এবার আমরা ফাইনাল আউটপুটটি কেমন হলো সেটা যদি একবার দেখতে চাই, নিজের নামের মধ্যে এটি হলো ওভারলে প্রিপারেশন, অর্থাৎ 3টে ব্লক, অ্যাকোয়াকালচার এরিয়া এবং অ্যাকোয়াকালচার ইন 3 ব্লকস, সেটাও আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। প্রশ্নে কি ছিল সম্পূর্ণটা একবার চেক করে নিতে হবে, যেহেতু 35 মিনিট টাইম পাওয়া যাবে, একবারই কম্পিউটারে বসতে দেয়। প্রশ্নে বলে দিয়েছিল সিটি ব্লকগুলো ডিজিটাইজেশন করতে হবে, অ্যাকোয়াকালচার ফার্ম সেটাকেও ডিজিটাইজেশন করতে হবে, এরপর ওভারলে করতে হবে, এই অ্যাকোয়াকালচার এরিয়া নির্ণয় করতে হবে প্রত্যেকটি ব্লকের মধ্যে। সেটা আমরা চাইলে একটা প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখতে পারি, বা এক্সামিনার যিনি থাকবেন তিনিও লেয়ারগুলি অন করলে দেখতে পাবে যে অ্যাকোয়া ব্লকস এটির মধ্যে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলে এরিয়াগুলি নির্ণয় করা হয়েছে। ক্যান্ডিডেট যদি চায় তাহলে এখানে এটা লিখে দিতে পারে, যখন লেয়ারটি ক্রিয়েট করা হয়েছিল এরিয়া ব্র্যাকেটের মধ্যে এইচে। আমি আরেকটি এখানে ক্রিয়েট করে দেখাচ্ছি, যদি আমি অন্য ইউনিটে আমরা চাই এটি করতে, তখন কিভাবে করতে হবে। প্রজেক্ট প্রপার্টিজ, এখানে হেক্টর ছিল, এটিকে চেঞ্জ করে যদি আমরা স্কোয়ার কিলোমিটারে করতে চাই, অ্যাপ্লাই করা হলো, ওকে করা হলো। এরপরে ব্লকস, অ্যাকোয়া ব্লকস, রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এরপরে এখানে ফিল্ড ক্যালকুলেটর, এটাতে ক্লিক করা হলো। এখানে এবার লিখে দিতে হবে এরিয়া স্কোয়ার কিলোমিটার, ডেসিমেল রিয়েল নাম্বার, প্রেসিশন 2 রাখা হলো। এরপরে জিওমেট্রি এরিয়া, এরপরে ওকে করলেই আমরা দেখতে পাবো নতুন একটি লেয়ার ক্রিয়েট হয়ে স্কোয়ার কিলোমিটার এরিয়া নির্ণয় হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটি হলো স্কোয়ার কিলোমিটার এরিয়া। এরপর এটাকে টিক অফ করে দিলেই, সেভ করে দিলে এটা পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। ছাত্রছাত্রীদেরকে বলবো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে, চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। আজ এই পর্যন্তই। দ্যাটস অল, থ্যাংক ইউ।